আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ইসলামে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ আছে কিনা এবং জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কি বলে। আজকের আলোচনাটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমানের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাপক হারে বেড়ে উঠেছে। যদি খেয়াল করে দেখেন, আপনার দাদা বা নানাদের আমলে প্রায় প্রত্যেকের 6 থেকে 10 জন করে সন্তান ছিল, কিন্তু বর্তমানে বলা হয় 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এক্ষেত্রে যুক্তি হচ্ছে সন্তান বেশি হলে ভালোভাবে লালন পালন করা সম্ভব হবে না, তাদেরকে উন্নত জীবন যাপন করানো যাবে না। এছাড়া আরও কিছু যুক্তি রয়েছে। এসব বিষয় নিয়েই আজকের উপস্থাপনা। প্রিয় দর্শক, শুরু করার আগে একটি অনুরোধ, আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ নিত্য নতুন বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় দর্শক, খাদ্য, চিকিৎসা, বাসস্থান ইত্যাদির অভাবের কারণে সংসারকে সচ্ছল করার নিয়তে দৈহিক সৌন্দর্য বা ফিগার ঠিক রাখার উদ্দেশ্যে কন্যা সন্তান জন্ম নেওয়ার ভয়ে বা অধিক সন্তান নেওয়াকে লজ্জার বিষয় মনে করে জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ব্যবহার করা জায়েজ নেই। বিশেষত অভাবের কারণে সংসারকে সচ্ছল করার নিয়তে জন্ম নিয়ন্ত্রণ করলে আল্লাহর উপর বিশ্বাস ও ঈমান নষ্ট হয়ে যায়। কেননা রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মহান আল্লাহ বলেছেন, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে আমি খাদ্য দান করে থাকি, নিশ্চয়ই হত্যা করা মহাপাপ। সূরা বানী ইসরাঈল আয়াত 31। তবে কিছু কিছু ব্যাপারে জন্ম নিয়ন্ত্রণ ইসলাম ছাড় দিয়েছেন। চলুন সেই শর্তগুলো জেনে নেই। প্রথম শর্ত হচ্ছে, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না। ইসলামে শুধুমাত্র অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ, আর তা হলো এই মুহূর্তে বাচ্চা নিলে কোনো অসুবিধা হবে বা স্ত্রীর অসুস্থতার কারণে বাচ্চা নিতে সমস্যা হবে, দুধ পেতে কষ্ট হবে, লালন পালন করতে কষ্ট হবে, দেখার কোনো লোক নেই, এরকম যৌক্তিক কারণে সন্তান এখন না নিয়ে বিরতি দিচ্ছেন। এটা 1 বছর বা 5 বছর, এমনকি 10 বছরও আপনি বিরতি দিতে পারেন। এইরকম জন্ম নিয়ন্ত্রণ ইসলামের জায়েজ। এক্ষেত্রে আজল করা, কন্ডম ব্যবহার করা, পিন খাওয়া, জরায়ুর মুখ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া, ইনজেকশন দেওয়া ইত্যাদির অনুমতি রয়েছে। জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজল করতাম। অতঃপর এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি এটা থেকে নিষেধ করেননি। সহিহ বুখারী হাদিস 2050। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।